ফেসবুক পেজ থেকে আপনাদেরকে ঢাকার যে কমলাপুর রেলওয়ে স্টেশন সেখানে রয়েছি। আমরা আপনাদেরকে আপডেট জানানোর জন্য মূলত লাইভে এসেছি। দর্শক যারা কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন, আমাদের সাউন্ড ঠিক আছে কিনা সেটি একটু জানিয়ে দেবেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ট্রেনটি একটু পরেই কিন্তু এই ট্রেনটি ছেড়ে যাবে। রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে এই ট্রেনটি ছেড়ে যাবে এবং আমরা আজকে ঈদের তৃতীয় দিন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনও মানুষ নাড়ির টানে বাড়ি ফিরে যাচ্ছে। দীর্ঘ একটা যে সময় 9 দিনের একটা ছুটি ছিল, তো অনেকেই বাড়িতে ফিরতে পারেননি, ট্রেনের টিকিট পাননি অথবা অন্য কোনো কারণে তারা যেতে পারেননি, কিন্তু তারা এই মুহূর্তে তারা কিন্তু আজকে ঈদের তৃতীয় দিনও বাড়িতে যাওয়া শুরু করেছেন। সেই বিষয়গুলো আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলবো, কথা বলে আমরা সেই বিষয়গুলো আমরা একটু কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। কাকা কোথায় যাচ্ছেন আপনি? পঞ্চগড় যাবো। ঈদে যান নাই বাড়িতে? ঈদে বাড়িতে যাইনি, আমি গেছিলাম, চিল্লা জামাতে গেছিলাম। ও জামাতে ছিলেন, এই কারণে এখন মানে পরিবারের সাথে ঈদের হ্যাঁ, ঈদের আনন্দ করতে যাব এখন। আচ্ছা ঠিক আছে। দর্শক আমরা একজনের সাথে কথা বলেছি, আমরা অনেককেই দেখছি তারা এই মুহূর্তে বাড়ির দিকে ছুটছেন, তারা পরিবারজন নিয়ে বাড়ির দিকে যাচ্ছেন এবং যেই ট্রেনটি এখন দাঁড়িয়ে আছে এটি কিন্তু উত্তরবঙ্গের উদ্দেশ্যে কিন্তু এটি ছেড়ে যাবে এবং এখানে অসংখ্য মানুষ যারা ঈদে বাড়ি যেতে পারেনি তারা কিন্তু এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আপনারা কোথায় যাচ্ছেন? আমরা চিটাগাং যাচ্ছি, চট্টগ্রাম যাচ্ছি। চট্টগ্রাম? জি। আচ্ছা, ঈদে বাড়ি যান নাই নাকি? না, বাড়িতে যাওয়া হয় নাই, বাড়ি কুমিল্লাতে যাওয়া হয় নাই, এই জন্য এখন মানে আমাদের বাসা চিটাগাং আর কি, আব্বা আম্মু ওখানে থাকে, এই জন্য যাচ্ছি। আচ্ছা আচ্ছা। চাচি কোথায় যাচ্ছেন? চট্টগ্রাম। চট্টগ্রাম যাচ্ছেন, ঈদে বাড়ি যাওয়া হয় না নাকি? না, এই যে আমাদের দেশের বাড়ি সিলেট, কিন্তু মেয়ে বিয়ে দিছি চট্টগ্রাম, মেয়েকে দেখতে যাইতেছি। ঠিক আছে। দর্শক আমরা যে বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে অনেকেই এখনও কিন্তু নারীর টানে তারা বাড়ি ফিরে যাচ্ছে। বেশিরভাগ মানুষের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি, তারা ঈদের সময় তাদের কর্মব্যস্ততার কারণে অনেকে টিকিট না পাওয়ার কারণে তারা কিন্তু বাড়ি যেতে পারেননি। পরিবার পরিজনের সাথে যে ঈদের আনন্দ সেটি ভাগাভাগি করে নিতে পারেননি, যার ফলে তারা কিন্তু ঈদের তৃতীয় দিনেও তারা বাড়ির পথে ছুটছেন অনেকেই। এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, মানুষ কিন্তু একে একে তারা কিন্তু যে ট্রেন, যেই কয়টি ট্রেন ছেড়ে যাবে সেই ট্রেনগুলোতে ওঠার জন্য তারা এগিয়ে যাচ্ছেন। আমরা একটু আগে দেখেছি যে বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকটি টিম এখানে নিরাপত্তার স্বার্থে তারা কিন্তু দায়িত্ব পালন করছেন এবং তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন, তারা কঠোর নিরাপত্তা বজায় রেখেছেন যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন এবং তারা সার্বক্ষণিকভাবে সেই বিষয়গুলো তদারকি করেছেন। এখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেই ক্যামেরার মাধ্যমে এবং বেশ কয়েকটি টিম রয়েছে, সেনাবাহিনী, পুলিশের সহ যে অন্যান্য গোয়েন্দা সংস্থা তাদের কয়েকটি টিম রয়েছে, যাতে যাত্রীদের কোনো ধরনের ভোগান্তি বা তারা কোনো রকমের সমস্যায় না পড়ে সেই বিষয়ে তারা কিন্তু দেখভাল করছেন। আমরা সেই বিষয়গুলো জানতে পেরেছি। আমরা চেষ্টা করব আরও কয়েকজন যাত্রীর সাথে কথা বলার জন্য, তারা আসলে কোথায় যাচ্ছেন বা ভাই কে বাড়ি যাচ্ছেন নাকি? না, আমি এমনি চিটাগাং ব্যবসার কাজে যাচ্ছি। ঈদ কোথায় করা হয়েছে? ঢাকায় করে। ঢাকাতে এবার তো ঐতিহাসিক একটা ঈদ, কেমন কাটলো? হ্যাঁ, ভালো কাটছে মোটামুটি। ঠিক আছে। দর্শক আমরা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি। ঢাকা মেইলের ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। ঈদে যেই গড়মুখ মানুষের এখনও যে চাপ রয়েছে, মানুষ ফিরছেন বাড়ি, অর্থাৎ নারীর টানে বাড়ি ফিরছেন, সেই মানুষগুলোর সাথে কথা বলে তাদের যেই ভাইজান কোথায় যাচ্ছেন আপনারা? চট্টগ্রাম যাচ্ছি। চট্টগ্রাম যাচ্ছেন। ঈদ কি ঢাকায় করা হয়েছে? হ্যাঁ, ঢাকায়। তো পরিবার পরিজন তো চট্টগ্রাম নাকি? সবাই না, ঢাকাতে। হ্যাঁ, ঢাকাতেই থাকে। এবারে ঈদ কেমন কাটলো? ঈদ অনেক ভালো কেটেছে। এই প্রথমবারের মতো ঢাকায় ঈদ করলাম এবং আমি আর কখনো ঢাকায় ঈদ করি নাই, বাট এখন যে আসছি একদম নির্ঝঞ্ঝাটভাবে আসছি, কোনো
জায়গায় কোনো জ্যাম ছিল না, কিছু ছিল না, টিকিট কাটতেও কোনো সমস্যা হয় নাই। আমার মনে হয় এটা সরকারের একটা দূরদর্শিতা এবং অল্প কিছুদিনের মধ্যেই সরকারের দূরদর্শিতা দেখিয়েছে, যেটা বিগত সময়ে 15-16 বছর আমরা দেখতে পাই না। ধন্যবাদ। বাবু, তোমার নাম কি? আমার নাম মির্সাপ। তুমি তো ঢাকা ঈদ করছো না? হ্যাঁ হ্যাঁ, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। কি কি করছো ঈদের দিন? ঈদের দিন আর কি করবো, সালামি নি, টাকা নি, আর কত কি করবো। সালামি পাইছো? 1000। 1000 টাকা। কি করবা এই 1000 টাকা দিয়ে? নতুন ফ্ল্যাট হচ্ছে, ওইখানে আমরা মানে জিনিসপত্র কেনার জন্য এগুলা ইয়ে করবো। তার মানে ঘরের চিন্তা করতেছো এখন থেকেই? ঠিক আছে, অনেক ধন্যবাদ তোমাকে। আরেকটা বাবু, এই বাবু কেমন আছো তুমি? ভালো। ঈদ কোথায় করছো এবার? ঢাকায়। ঢাকাতেই। তুমি সালামি পাইছো? হ্যাঁ। সালামি কত টাকা পাইছো? 1250 টাকা। এই টাকা দিয়ে কি করবা? দেখি কিছু কেনাকাটা। আচ্ছা, ঠিক আছে, দর্শক, আমরা কয়েকজন যাত্রীর সাথে কথা বলছিলাম, ছোট্ট বন্ধুর সাথে কথা বলছিলাম। তো আমরা সর্বশেষ যেই আপডেট সেটি জানানোর জন্য ঢাকা মেইলের ফেসবুক পেজ থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করছিলাম। আমরা একটু যদি কথা বলি, যাত্রীর চাপ এখন কেমন? এখন যাত্রীর চাপ স্বাভাবিক আছে, অন্যান্য দিনের মতো বা গত বছর যেরকম গেছে এরকম এই বছরে ওই রকম আর চাপ নাই গাড়িতে বর্তমানে। মানে সিট পাইতে তো এখন কোনো অসুবিধা হয় না? না, এখন অনলাইনে অ্যাভেলেবল পাওয়া যাইতেছে সিট। এখন যখনও চেষ্টা করা যায় অনলাইনে বা কাউন্টার, এখন সব সময় সিট পাওয়া যায়। আচ্ছা, আর এমনিতে আইন শৃঙ্খলা বা হ্যাঁ, এখন প্রতিনিয়ত গাড়িতে অভিযান চলতেছে, টিটিরা নিয়মিত টিকিট চেক করতেছে, নিয়মিত গাড়িতে পুলিশ তাদের দায়িত্ব পালন করতেছে, নিয়মিত যাত্রীদের ব্যাগ বা অস্বাভাবিক কিছু দেখলে তারা সঙ্গে সঙ্গে এসে ওটা পর্যবেক্ষণ করছে বা দেখছে বিষয় এরকম। আগের যে ঈদগুলো বা আগের যে নিরাপত্তার বিষয় সেটি এবং এবারের ঈদের নিরাপত্তার বিষয় পার্থক্য কতটুকু বা কীরকম দেখছেন? পার্থক্য সেরকম বেশি একটা না, তবে এবারে একটু আইনের দিক থেকে একটু বেশি করা দেখা যাচ্ছে। ট্রেনের ভিতরে বেশ করা পুলিশের অভিযান চলতেছে, প্ল্যাটফর্মে পুলিশ বা র্যাব এগুলা নিয়মিত দেখা যাচ্ছে। আইন শৃঙ্খলার দিক থেকে সব কিছু উন্নতি রয়েছে, ট্রেনের ভিতরেও বাইরে প্ল্যাটফর্মে বা প্ল্যাটফর্মের বাইরে গেটে এখানে টিটি বা পুলিশ সবসময় রেগুলার নিয়মিত দেখা যাচ্ছে। বা টিকিট ব্লক এগুলা অনেকটা কমে গেছে। অনলাইনে আগে ঢুকলে টিকিট পাওয়া যেত না, এখন যাত্রী সাধারণগণ সকলে অনলাইনে বা কাউন্টার আসলে টিকিট পাচ্ছে। এখন টিকিট ব্লকে যাচ্ছে না, আগের থেকে পুলিশের বা টিটির এগুলা নিয়ম করা হওয়ার কারণে এখন টিকিট আর বাইরে যাইতেছে না। আচ্ছা, এই যাত্রীদের সেবা দিতে দিতে তো আপনারাই দিচ্ছেন সেবা, সেক্ষেত্রে আপনারা কিভাবে ঈদ করছেন? ঈদ ছুটি পেয়েছেন কিনা পরিবারের সাথে ঈদ করতে? হ্যাঁ, অবশ্যই আমরা ছুটি পাইছি। আমরা আমাদের কোম্পানির পক্ষ থেকে আমরা 2 দিনের ছুটি পাইছি আর কি। আমরা 4 রাত পর্যন্ত ডিউটি করছি। তো পরে আমরা চিটাগাং থেকে আমরা সবাই আমাদের নিজের বাসায় গেছি, বাসায় করে 2 দিন ছুটি কাটে তারপর আমরা আবার ঢাকা থেকে আমাদের ডিউটি শুরু করছি। দর্শক, আমরা এখানে আরেকজন সাথে আমরা কথা বলার জন্য চেষ্টা করছি। কেমন লাগছে এই যে যাত্রীদের সুবিধার্থে, যাদের নিরাপত্তার স্বার্থে আপনারা কাজ করছেন, কেমন লাগছে? হ্যাঁ, আমাদের কাছে ভালো লাগছে। আমরা যাত্রীদের আরও বেশি করে সেবা দিতে চাই। যাত্রীরা যদি আসে আমাদের গাড়ির নিকট, আমরা আরও বেশি করে সেবা দিতে চাই। এই দায়িত্ব পালন করতে গিয়ে তো অনেক সময় অনেক মানুষের চাপ জি। থাকে, কোনো বিরক্তবোধ বা না, এটা আমাদের ডিউটি। যাত্রীদের সেবা দেওয়া আমাদের কাজ। আমাদের চাকরি দেওয়ার আগে বলেছে যাত্রীর সেবা বড় সেবা, যাত্রীকে সেবা দিতে পারলে কাজ করবে না চলে যাবে। এটাই, মানে এটার মাধ্যমে আপনারা আনন্দ খুঁজে পান? জি, এটার মাধ্যমে আমরা আনন্দ খুঁজে পাই। আর এমনিতে মানুষ কি এখনো বাড়ি যাচ্ছে এই বিষয়টা? হ্যাঁ, ঈদ উপলক্ষে এখনো বাড়ি যাচ্ছে লোকজন। এরা কি যেতে পারে না আগে এরকম? না, এরা অনেকে আছে আপনার বাসা বাড়ি খালি রাখা চলে যাইতে পারে না, অনেকে মানে ইয়া করে। দর্শক, আমরা কথা বলছিলাম এখানে কর্মরত একজনের সাথে, এবং আমরা দেখতে পাচ্ছি এখনো মানুষ কিন্তু বাড়ি ফিরে যাচ্ছে। এবং যারা দায়িত্বে রয়েছেন তারা যেমনটি বলেছেন তারা ছুটি পেয়েছেন, তবে তারা 2 দিন মাত্র ছুটি পেয়েছেন। সেই ছুটি কাটিয়ে তারা কিন্তু আবারও তাদের কর্মব্যস্ততায় ফিরেছেন এবং তারা সেই কাজে যুক্ত রয়েছেন। আমরা
এখনকার মতো আমরা লাইভটি শেষ করছি। আমরা আবারও পরবর্তী লাইভে আপনাদেরকে অন্য কোনো কিছুর আপডেট জানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।